সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমী আজ। সেই সাথে রয়েছে কুমারী পূজার আয়োজন। কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবী জ্ঞানে পূজা করেন ভক্তরা। রাজধানীর রামকৃষ্ণ মিশনে প্রতি বছরই কুমারী পূজা উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা। মহা অষ্টমীর পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে 16টি উপকরণ দিয়ে। এরপর অগ্নি, বস্ত্র, জল, পুষ্প ও বাতাস এই 5টি উপকরণে দেয়া হয় কুমারী মায়ের পূজা। অর্ঘ্য প্রদানের পর দেবীর গলায় পরানো হবে পুষ্পমাল্য। মহা অষ্টমী উপলক্ষে সন্ধি পূজা হবে সন্ধ্যা 6টা 13 মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা 7টা 1 মিনিটে। দর্শক, অষ্টমী পূজার আরো তথ্য জানাবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফারহানা ন্যান্সি। নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মহা অষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। এখন মহা অষ্টমীর কি আনুষ্ঠানিকতা চলছে একটু জানাবেন, আর কুমারী পূজা কখন শুরু হবে এবং সারাদিন ব্যাপী আসলে আজ অষ্টমী ঘিরে কি কি আয়োজন রয়েছে, এই তথ্য জানবো আপনার কাছ থেকে। আপনাকে শারদীয় শুভেচ্ছা। একটু জানাতে চাই যে আজকে যে মহা অষ্টমীর যে আনুষ্ঠানিকতা সকাল থেকে শুরু হয়েছে। আমি রামকৃষ্ণ মিশনে রয়েছি এবং রামকৃষ্ণ মিশনে যে মহা অষ্টমীর যে আনুষ্ঠানিকতা, ধর্মীয় আনুষ্ঠানিকতা, সেটা ভোর থেকে শুরু হয়েছে। কল্পারম্ভ ও বিহিত পূজার যে আয়োজন, সেই আয়োজন কিন্তু এখন চলছে। ভোর থেকে এখন পর্যন্ত চলছে যে ধাপে ধাপে দেবীকে যে পুজো দেওয়ার যে ধর্মীয় আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাই চলছে। আজকে মহা অষ্টমীর যে একটি গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে কুমারী পূজা। সেই কুমারী পূজা আমাদেরকে যতটুকু জানানো হয়েছে 11টা নাগাদ হয়তো শুরু হবে এবং তখন কুমারী পূজা শুরু হবে। তার আগ পর্যন্ত মহা অষ্টমীর যে কল্পারম্ভ ও বিহিত পূজা, সেই পূজার আনুষ্ঠানিকতা চলবে। একটু জানাতে চাই যে কুমারী পূজার দুর্গাপূজায় কুমারী পূজার একটা মাহাত্ম্য রয়েছে এবং কুমারী পূজার মূল মাহাত্ম্য হলো নারী জাতির প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন। কারণ এই পূজার মাধ্যমেই দেবী দুর্গার শক্তিকে কুমারী বা অবিবাহিত মেয়েদের মধ্যে যে প্রতিরূপে পূজা করা হয়, যা বিশ্ব সৃষ্টির মূল শক্তিকে নির্দেশ করে। সাধারণত এই পূজা নারী শক্তির মহিমাকে যেমন উদযাপন করে, যেমন বিশ্বজুড়ে নারী জাতির সম্মান ও ভূমিকাও কেউ স্বীকৃতি দেয়। আর কুমারী পূজা সাধারণত 1 থেকে 16 বছর বয়সী মেয়েকেই ধরা হয় এবং আগে যেমন ছিল যে ব্রাহ্মণ জাতি, সেই ব্রাহ্মণ জাতির কন্যাকেই নির্ধারণ করা হতো কুমারী পূজার জন্য। তবে সেই চল এখন পাল্টেছে। এখন ব্রাহ্মণ নয়, অন্য যে শূদ্র বা অন্য যে গোত্রগুলো রয়েছে, সেই গোত্রগুলো থেকেও কুমারী যে মেয়ে, সেই মেয়েকে নির্ধারণ করা হয়। এবং আরেকটু বলে রাখি, এই পূজার মাধ্যমে বিশ্ব সৃষ্টির মূল শক্তিকে কুমারীর রূপে যখন উদযাপন করা হবে, তখন নারী যে শক্তি, নারীর প্রতি যে সমাজের, রাষ্ট্রের যে সম্মান রয়েছে, সেই সম্মান দেবীর প্রতিরূপে ধরা হবে বলেই সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস। এবং নারীর যে শক্তি রয়েছে, সেই শক্তিকে ধারণ করার মাধ্যমে কিন্তু এই কুমারী পূজা উদযাপিত করা। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে। নিশ্চয়ই আমরা কুমারী পূজা সহ আজ মহাষ্টমীর বিভিন্ন তথ্য আপনার মাধ্যমে পরবর্তী সংবাদ সংযোগে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ফারহানা ন্যান্সি।